এই ভিডিওটিতে আমরা সেলস ক্যাম্পেইন নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো শুরু করি। আমরা কোহেসিভ ওয়াটার পিউরিফায়ার এই ব্র্যান্ডটির জন্য একটা সেলস ক্যাম্পেইন করব এবং সেলস ক্যাম্পেইনটি করব হিরন গ্র্যান্ড প্লাসের ভিডিওটির উপর বেস করে আমরা ডেইলি বাজেট দিব 1.75 এবং আমাদের এই ক্যাম্পেইনের নাম্বার হচ্ছে ক্যাম্পেইন নাম্বার 9। ওকে, সো আমরা কি করলাম, আমরা ক্রিয়েট নামে যে বাটনটি আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা ডিরেক্ট চলে যাব সেলস। সো এখানে কি বলতেছে, বাইং টাইপ অপশন দিব এবং ক্যাম্পেইন অবজেক্টিভ সেলস দিয়ে কন্টিনিউ করব। আমরা চলে আসলাম আমাদের ক্যাম্পেইন লেভেল এই পেজটিতে। আমরা ক্যাম্পেইন লেভেলের এই অপশনটিতে ক্লিক করে আমরা পেস্ট করে দিব, যেহেতু আমরা কপি করেছি আমাদের নোটপ্যাড থেকে আমাদের লেভেলিংটি। সো আমরা পেস্ট করে দিলাম। এরপরে আমরা ডেইলি বাজেটে দিচ্ছি 1.75। আমাদের কাজ কিন্তু অনেক শর্ট হয়ে গেছে। নেক্সট বাটনটিতে ক্লিক করব। সো আমাদের অবজেক্টিভ হচ্ছে কনভার্সনের অবজেক্টিভ, অর্থাৎ কনভার্সন লোকেশন আমাদের মেসেজ ডেস্টিনেশন থাকবে। আমরা কিন্তু চাইলে কলস দিতে পারি, আমরা চাইলে ওয়েবসাইট অ্যান্ড কলস দিতে পারি। যেহেতু আমার ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছে উনি মেসেজ চাচ্ছে হোয়াটসঅ্যাপের থ্রুতে, তো আমাকে সেলস দিয়ে মেসেজ ডেস্টিনেশনে দিতে হবে। সো আমি আমার পেজটিকে ধরা দিব কোহেসিভ ওয়াটার পিউরিফায়ার। এরপরে আমার দায়িত্ব কি, এরপরে আমাকে দেখতে হবে আমি আমাদের মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম এই দুটো অপশনকে আনচেক করে দিব। এটার পিছনে একটা লজিক আছে। বাংলাদেশে বা বিশ্বের যে কোনো ক্ষেত্রেই আমরা ম্যাক্সিমাম পিপলদেরকে দেখি মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে যখন আমাদেরকে মেসেজ করে, অনেকে প্রাইস এবং পিপি এই দুটো ওয়ার্ড লেখার পরে তারা আর কোনো রেসপন্স করে না। তো আমরা চাচ্ছি যে হোয়াটসঅ্যাপের থ্রুতে যদি আমরা আমাদের কাস্টমারদেরকে নিয়ে আসতে পারি, অর্থাৎ লিডগুলোকে কালেক্ট করতে পারি বা সেলস ট্রিগার করতে পারি, দেন কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বারটা আমার কাছে থাকতেছে, আমি ফলো আপ দিতে পারতেছি। রাইট, ফোন নাম্বার থাকলে আমি ওভার দ্য ফোন কল বা বা হোয়াটসঅ্যাপের থ্রুতে আমি কাস্টমারের কাছে ফলো আপ দিতে পারতেছি, যাতে করে আমার প্রোডাক্টটা সেল হয়। পারফরমেন্স গোল ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, এটাই থাকবে। বাজেট অ্যান্ড স্কেডিউল, এইখানে আমি বাজেট দিয়েছি 1.75 পার ডে এবং এইটা হবে 10টা থেকে শুরু হবে, রাত 10টা থেকে শুরু হবে এবং আমি এন্ড ডেটটাকে সিলেক্ট করব না। কেন? লজিক হচ্ছে, যেহেতু ডেইলি বাজেটে এই অ্যাড ক্যাম্পেইনটা রান থাকবে, যতক্ষণ না পর্যন্ত আমি দেখব ক্যাম্পেইনটা ফল করছে ততক্ষণ পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলতে থাকবে। সো ডেইলি বাজেটে আমি স্টার্ট ডেট স্কেডিউলে আমি স্টার্ট ডেটটাকে সিলেক্ট করে দিচ্ছি, এন্ড ডেটে আমি কোনো হাত দিব না। লোকেশনের ক্ষেত্রে যেহেতু আমরা এটাকে হিরন গ্র্যান্ড প্লাস এটা নিয়ে কাজ করব, তাহলে আমি এটাকে দেব হচ্ছে মোহাম্মদপুর অথবা মিরপুর, মোহাম্মদপুর ঢাকা। হ্যাঁ, মোহাম্মদপুর দিব অথবা মিরপুর দিব এবং দিব হচ্ছে মাতোয়াইল যাত্রাবাড়ি, মাতোয়াইল নিউ মডেল টাউন। ওকে, এবং আমি দিব সাভার ইপিজেড আর দিব হচ্ছে গাজীপুর সিটি। সো দেখেন প্রত্যেকটা লোকেশন আমাকে বলতেছে বাই ডিফল্ট 1 কিলোমিটার, আমরা এটাকে 10 কিলোমিটার করে দিব। আমরা প্রতিটা 10 দিয়ে এন্টার দিতে হবে এবং মাতোয়াইল 10 প্রেস করে এন্টার, এবং মোহাম্মদপুর জুড়েও আমার 10 কিলোমিটার জুড়ে আমার অ্যাডটা রানিং থাকবে এবং সাভার ইপিজিটাও সেম, আমার 10 কিলোমিটারে অ্যাড রান থাকবে। সো আমার লোকেশন সিলেক্ট করা শেষ। আমি মিনিমাম এইজ এই সেকশনটা একবারই ধরবো না, এটা 18 থাকবে। আর ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজ অ্যাড সাজেশন,
রাইট, এখানে আসতেছি। এখানে আমরা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা এই প্রোডাক্টটি অ্যাকচুয়ালি যে বয়সের মানুষদের দরকার তাদেরকেই আমরা তাদের কাছেই পাঠাবো, বাড়তি কোনো মানুষদের কাছে পাঠাবো না। আর এখান থেকে ডিটেল টার্গেটিংয়ে ওয়াটার পিউরিফায়ার অথবা ওয়াটার ফিল্টার এই ধরনের কিছু কিওয়ার্ডটাকে সেট করে দেব। সো জেনারেলি ওয়াটার ফিল্টার বা হোম অ্যাপ্লায়েন্স, ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, এঙ্গেজ শপার, এই বিষয়গুলো আমরা এই ডিটেল টার্গেটিংয়ে আমরা প্রেস করতে পারি। আচ্ছা, এরপরে প্লেসমেন্ট আসতেছে। প্লেসমেন্টে এসে আমার ফেসবুক, ইনস্টাগ্রাম অডিয়েন্স নেটওয়ার্ককে আনচেক করব এবং মেসেঞ্জারকে আনচেক করে দেব। ইনস্টাগ্রাম থাকবে, মেসেঞ্জার থাকবে না। এরপরে আমার প্লেসমেন্ট কন্ট্রোলটাকে আমার একটু দেখে নিতে হবে। সো ফিড, এই ফিড থেকে আমি আনচেক করে দিব মার্কেট প্লেস, আনচেক করে দিব ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম এবং ফেসবুক সার্চ, এই কয়েকটা অপশনকে আমি ফেসবুক নোটিফিকেশন, এই কয়েকটা অপশনকে আনচেক করব এবং সার্চ রেজাল্টকে আনচেক করে দেব, বাকিগুলো থাকবে। নেক্সট বাটনে ক্লিক করছি। আমি চলে যাচ্ছি আমার অ্যাড লেভেলে এসে আমরা অ্যাড লেভেলিংয়ে আমাদের লেভেলিংটাকে পেস্ট করে দিচ্ছি। কোহেসিভ ওয়াটার পিউরিফায়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকছে, ম্যানুয়ালি আপলোড করব এবং ফরম্যাট হবে ভিডিও। সো ফরম্যাট ভিডিও এবং অ্যাড ক্রিয়েটিভে এসে ভিডিও অ্যাডে এসে পেজটাকে সিলেক্ট করব, হিরন গ্র্যান্ড প্লাসটাকে সিলেক্ট করে নেক্সট দিয়ে দিব। এরপরে আমি যেটা করব, স্কিপ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম, রিকমেন্ডেড 1/1 অ্যান্ড ক্রপ করে একটু দেখে নিচ্ছি, একটু সামান্য উপরে করে দিই, কনফার্ম। সো এটা ঠিক আছে। আবার টেক্সটে আমি চাইলে এইখান থেকেও টেক্সট বসাতে পারি অথবা নেক্সট দিয়ে এনহ্যান্সমেন্ট দিয়ে ডান দিয়ে আমার যখন এই পপ আপ উইন্ডোটা চলে যাবে আমাকে আবার অ্যাড লেভেলে ফিরে নিয়ে যাবে। আমাকে যখন আবার অ্যাড লেভেলে ফিরে নিয়ে যাচ্ছে তখন আমরা চাইলে এইখানেও আমাদের কন্টেন্ট বসা দিতে পারি। তো সেম কন্টেন্ট আমরা ওই পপ আপ উইন্ডোতেও বসাতে পারবো অথবা এই অ্যাড লেভেলে এসে প্রাইমারি টেক্সট এখানেও বসাতে পারবো। সো আমরা হেডলাইনে দিব হচ্ছে ফ্রি ইনস্টলেশন এবং আমরা ডেসক্রিপশনে যে cohesivebd.com এটাকে সেট করে দেব, cohesivebd.com। রাইট নাও কল টু অ্যাকশন কি হবে? আমার কল টু অ্যাকশন সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ এটাই থাকছে এবং মেসেজ টেমপ্লেট যেহেতু আমি এখন নতুন করে ক্রিয়েট করব না, আমার প্রতিটা ক্যাটাগরিতে প্রতিটা অ্যাড ক্যাম্পেইনের সময় এটাকে সেট করে দিতে পারি। সো আমি এখন কি করছি, আমি একবার রিচেক করে দেখব। সো সেলস ক্যাম্পেইন 1.75 show more settings, 1.7 show more settings, ওকে নেক্সট প্রেস করলাম। আমরা দেখতে পাচ্ছি কনভার্সনে মেসেজ ডেস্টিনেশন ফেসবুক পেজে কোহেসিভ ওয়াটার পিউরিফায়ার এবং শুধু হোয়াটসঅ্যাপকে চেকমার্ক দেওয়া আছে। নাইস, 14 তারিখ রাত 10টা থেকে আমার অ্যাড ক্যাম্পেইনটা শুরু হবে। লোকেশন মাতোয়াইল, মোহাম্মদপুর, সাভার এবং গাজীপুর সিটি। ভেরি গুড। 25 to 55 ওয়াটার ফিল্টার, এঙ্গেজ শপার এবং প্লেসমেন্ট। ওকে নাইস। থাম্বনেইলটাকে চেক করে দেখতে হবে। তার মানে আমাদের কাজ কিন্তু প্রায় শেষ, শুধুমাত্র থাম্বনেইলটাকে সেট করে দিলেই আমরা আমাদের এই অ্যাডটাকে পাবলিশ করে দিতে পারবো। সো আমি ফেসবুক ফিড থেকে আমি ম্যানুয়ালে যাব, থাম্বনেইল থেকে ম্যানুয়াল। এখান থেকে আমি ফেস যেটা দেখা যাবে সেটা দিব। সবসময় খেয়াল রাখবেন ফেস এবং স্ট্যান্ড বাই দাঁড়ায় আছে, সুন্দর অ্যাপ্রোচ, দেখতে ভালো লাগতেছে এরকম একটা ইমেজই আমরা থাম্বনেইলে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে? সো দিস ওয়ান ইজ গুড।
এটাকে আমি সেভ করে দিচ্ছি। আমি ঠিক একইভাবে প্রত্যেকটা প্লেসমেন্টে যে ইন্ডিভিজুয়ালি ক্লিক করে আমাদেরকে থাম্বনেইলটাকে সেট করে দিতে হবে। ক্লিয়ার? সো আমি একে একে প্রত্যেকটা প্লেসমেন্টে যে ম্যানুয়ালি থাম্বনেইলে ক্লিক করে আমি প্রত্যেকটা থাম্বনেইল সেট করে এবং সেভ দিয়ে দিলাম। এরপরে আমাকে কি করতে হবে তাহলে তাহলে সব কিছু ঠিক আছে। এখন আমি পাবলিশ বাটনটিতে ক্লিক করব। তাহলে আমার এই অ্যাডটা পাবলিশ হয়ে গেল। সো আপনারা এই ভিডিওটির মাধ্যমে দেখলেন যে আমরা একটা সেলস ক্যাম্পেইন কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত রান করি, আমাদেরকে কি কি পদক্ষেপগুলো নিতে হয়। সো আমরা অলরেডি আমাদের ক্যাম্পেইনটি পাবলিশ করেছি। এই ক্যাম্পেইনটি এখন প্রসেসিংয়ে যাবে, প্রসেসিং থেকে রিভিউতে চলে যাবে। ফেসবুক এটা রিভিউ করবে। ফেসবুক যদি দেখে এই পেজের সব কিছু ঠিক আছে, কন্টেন্টের মধ্যে কোনো কপিরাইট ইস্যু নেই, তাহলে এই রিভিউ শেষের ঠিক 40 থেকে 45 মিনিটের মধ্যে ফেসবুক এই অ্যাডটিকে অ্যাক্টিভ করে দিবে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।